গল্প সত্যবাদী স্বামীর। স্বামীর ছিল এক গরিব রাখাল ছেলে। সে প্রতিদিন মাঠে গরু চড়াত। মা তাকে শিখিয়েছিলেন, বেটা, কখনো মিথ্যা বলবি না। সত্যবাদী হওয়া মুসলমানের গুণ। একদিন শহরে যাওয়ার পথে কিছু ডাকাত তাকে ধরে ফেলল। তারা জিজ্ঞাসা করল, তোর কাছে কিছু আছে? স্বামীর বলল, জি, আমার কোমরে 30টি স্বর্ণমুদ্রা আছে। মা দিয়েছেন জমা দিতে। ডাকাতরা হেসে বলল, তুই পাগল, এসব সত্যি কেউ বলে? স্বামীর বলল, আমি জানি আপনি নিতে পারেন, কিন্তু আমি মিথ্যা বলতে পারি না। আল্লাহ দেখছেন। ডাকাতদের নেতা স্তব্ধ হয়ে গেল। সে বলল, এক গরিব ছেলের মধ্যে যদি এত ভয় হয় আল্লাহর, তাহলে আমি কি করছি? সে কাঁদতে লাগল, স্বর্ণ ফিরিয়ে দিল এবং সবাইকে বলল, আজ থেকে আমরা আর ডাকাতি করব না, আল্লাহর কাছে তওবা করব। সেই দিন থেকে স্বামীর শুধু একজন রাখাল ছিল না, বরং সত্যের একজন মহান দায়ী হয়ে উঠল। এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল, ও তো রাখাল, আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ, আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজনে এক কাজ কর, আমি দৌড় দেব আর তোমরা আমার পিছনে দৌড়াবে, যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল। ছুটতে ছুটতে একসময় তাদের সামনে একটি গর্ত পড়ল। তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা, ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া, যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই, আর তার পেছনে পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে একসময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায়, আর আমরা ওই গর্তে পড়ে যাই, আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখিরাত লোভী হওয়ার তৌফিক দান করুক।